ই ঘটকের কাছে বললাম, আমাকে বলছে বিয়ে করাইবো, মানে আমার আনায়া হেরার ফাইতেছি না। এই যে 10টা বাজে আবার কথা, 12টা বাজেছে। এই জায়গাটা একটু বসি। হায় রে ঘটকের বাচ্চা, ঘটক অকারান্ত খারাপ লাগতেছে। কি ঘটকের কাছে বললাম, এতদিনে বিদেশটা আসলাম, বিয়ে করাইবো, ঘটকে বউ দাইবো। বাংলাদেশে গরমও আর কি জ্যাম। আগে জানলে বিদেশটা বাংলাদেশে আসলাম বলে না। বিদেশ এসির মধ্যে ঘুমাইতাম, ভালো ভালো ফলের শরবত খাইতাম, ভালো ফল খাইতাম, কত শান্তিতে আছিলাম। বাংলাদেশে আসলাম, বিয়ে করতাম, ঘটকের বাটপারে বেঁচে পড়ছি। এখানে বসে রয়েছিস কেন? লাগবো নাকি তোমারে? টাকা আছে? আরে এসব কি বলতেছো তুমি? চল হোটেলে চল। কি বুঝোস না? এখানে আসি তো কাস্টমার, কাস্টমার এসে প্রতিদিন বসে থাকে। চল হোটেলে যাই। আরে বোন, তুমি এসব কাজ করো কেন? তুমি কাজ করে খাইতে পারো না? তোমার শরীর রক্ত গরম আছে, মানুষে তোমার দিকে তাকাইবো। তোমার এই সুন্দর জৈবন শুকিয়ে গেলে কেউ আর সামনে আইতো না। এখনো সময় আছে বোনে, বিয়ে কইরা সংসার করো। আর সংসার না করলে কাজ করে খাও। তো বোন এইসব কাজ করো না, ভালো না, এইসব পাপ গুনাহ, বুঝছো বোনে? রাখ এইসব উপদেশ, এইসব বক্তব্য ছাড়। চল হোটেলে চল, টাকা বাই কর। চল আরে হোটেলে চল, টাকা বাই কর। চল চল শোনো। চল। তো টাকা আছে কোথায় পকেটে? শোনো টাকা আছে শোনো না? শোনো শোনো চল। শোনো শোনো, আমি বুঝাই। বোন তোমার হাত ধরে কই, টাকা বাই কর, টাকা বাই কর। চল শোনো এই কাজ দুনিয়াটা। করবি, টাকা দিবি, সমস্যা কি তো? আরে বোন আমি কই কি, তুমি শোনো কি, এই বল, বল, দুনিয়া, বল, কি এই বলবি? দুনিয়াটা দুনিয়া না, মানুষ মরণশীল, মরতে এইসব হবে। বুঝাইস না আমার, আমি সব বুঝিস। টাকা বাই কর। তুই যে কিছু করতে আরে, না চাস, আমার টাকা প্রয়োজন, টাকা দে, টাকা দে। আর আমি আইছি, আমি বিদেশ আছি, আমি বিয়ে করবো, গটকাইনা বইছে না। বিয়ে করিস পরে আমি তো কাজ তোমার না। চিনি না ঠিক মতন। আগে টাকা দে, টাকা দে। কি জ্বালা মাঝে বললাম রে ভাই। এই চল আমার সাথে। কোথায়? ও কি বুঝবে কিছু? আমার সাথে চলো। ও তো কিন্তু বুঝবে না, ও তো বুঝতো তো তো বুঝতো। আমি বুঝি, তুমি আমার সাথে আছো, তোমার কত টাকা লাগবে? টাকা আছে? কত টাকা আছে বল? হ্যাঁ, টাকা কত লাগবে বলো। তোমার যত টাকা চাই এত চল, টাকা চল। তোমার দিতে। চল চল। আরে বাবা রে বাবা, এটা কি দেখলাম? এত সুন্দরী মাইয়া দেওয়ার ব্যবসা করে, হয়তো বিয়ে বলে সংসার করতে পারে। সংসার কইরা ওর একটা ভবিষ্যৎ আছে না, ছেলে মেয়ের দরকার না, লাস্ট উভয়টা কি হইব? চেষ্টা করবো মেয়েটারে ভালো করতে। আরেকদিন সামনে পাইয়া লই, আমি জানতে পারি মেয়েটারে আমি ভালো করার চেষ্টা করব। দে টাকা দে। নাও এত কেমন লাগছে? জান আসি তৈলে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। তোমার ব্যবহার আমার তো খুব সন্তুষ্ট লাগছে। তোমার ভাই আমি খুব শান্তি পাইলাম। ঠিক আছে, আসি। হ্যাঁ, এই ফকিরে কাস্টমারে দিছে 500 টাকা। অনেক টাকা দরকার ছিল, দিল 500 টাকা। ধ্যাৎ, আরো কাস্টমার লাগবে। ইস, একটা কাস্টমার পাইতাছি না, আরো টাকার দরকার ছিল। থেকে পাই, কাউকে তো দেখছি না। ভিড় লাগবো। ওই তো তোমার খুঁজতে খুঁজতে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। তোমার এই যে দেখলাম, এই 6 মাস ধরে তোমার দেই না। তোমার লগে আমার কিছু কথা ছিল। আমি এখানে থাকি, ওখানে থাকি, কিছুদিন অসুস্থ ছিলাম, ঢাকায় ছিলাম, তাই আমাকে দেখেন না। তুমি আমার সময় দিতে পারবা নি? হ্যাঁ, এখন ভালো আছি, যেতে পারবো। এখন লাগবে? চল আমার তো চল যাই।
এখানে তো ভালো হবে। হ্যাঁ চলেন। চল চল চল। দে, টাকা দে। আর টাকা নাই? এত অল্প টাকা, আরো টাকা লাগবে তো, এত কম হলে হবে না তো। কই বিকাশে দিয়ে দিস। তোমাকে আমার ভালো লাগে, তোমার টাকাটা আমি বিকাশে দিয়ে দিব। তুমি চিন্তা করো না, আর তুমি আমাকে সময় দিবা। দেখছো মেয়েরা এইভাবে বুঝাইলাম, এখনো ভালো হয় নাই। শেষমেশ একটু বুঝাই দিই। আরে বোন, আবার তোমার সাথে দেখা হলো, তুমি ভালো আছো? ভালো আছি। কি বলতে চাস? ভাই তুমি যাও, আমার বোনের সাথে একটু আলাপ আছে। যাও ভাই। কিরে তুই ইদারিং খুব ডিস্টার্ব করতেছিস আমাকে। তুই কাজও করস না, আমার আবার ডিস্টার্ব করস। কি পাইছস তুই? আরে বোন, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, শুনলে তোমার ভালো হবে। শোনো, এই তুমি একটা বিয়ে বইয়া সংসার করো, তোমার একটা ভবিষ্যৎ আছে, একটা ছেলে মেয়ে হোক, তোমার ভবিষ্যৎ আছে না, বয়স হলে তোমার ছেলে মেয়ে তোমার কাজে লাগবে না। তুমি বোনে বিয়ে বইয়ে যাবো, বিয়ে বইয়ে ঘর সংসার করো, ভালো হইব। এই সমাজটা এরকম বুঝছিস? কে আমাকে বিয়ে করবে? আমি খারাপ মানুষ, তুই কি আমাকে বিয়ে করবি বল? আমি যদি এই মেয়েটা বিয়ে কইরা খারাপ হতে ভালো করতে পারি, আমি তো আল্লাহর কাছে ফল পামু, আমারও সওয়াব হইব। পরে যদি আমি ভালো করতে পারি, যা আমি ওর বিয়ে করবো। হ, আমি তোমার বিয়ে করব, বিয়ে করলে তুমি ভালো হয়ে চলবানি। কি তুই আমার মতো খারাপ মেয়েকে বিয়ে করবি? অবশ্যই। প্রথম দিন তোমাকে দেখার পরই তোমার জন্য আমার খুব মায়া লাগিয়ে গেছে। শোন, ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে, ভাই ভাবি বাসায় বড় হইছি। প্রত্যেকটা মানুষ আমার সাথে অবহেলা করছে, ভাই ভাবি আমার বাসা থেকে বাইরে করে দিছে। রাস্তায় রাস্তায় ঘুরছি, কত মানুষের কাছে গেছি, কেউ আমাকে ভালো একটা কাজের সন্ধান দেয় নাই। প্রত্যেকটা মানুষ আমার গায়ে হাত দিছে, এই সমাজ আমাকে ভালো হইতে দেয় নাই। যেখানে গেছি সেখানেই খারাপ নজরে তাকাইছে, তাই আজকে আমার এরকম অবস্থা। আমি ভালো হইতে চাইছি, কেউ আমাকে ভালো কাজ দেয় নাই। আজকে আমি এই কাজ করে চলি। লাস্টে তুই আইছিস আমার বিয়ে করতি। চলো। আমার জীবনে কত মেয়ে দেখছি, তোমার মতন এরকম সুন্দরী মেয়ে দেখছি না। তাই? জি। প্রথম দিন দেখার পরই আমার তোমার জন্য খুব মায়া লাগছে। মেয়েটা এরকম কাজ করতে পারে, আমি যেভাবে পারি মেয়েটার আমি ভালো করব। এমনকি তুমি খুশি হয়েছো? হ্যাঁ খুশি হয়েছি। ভালো চলবা? হ্যাঁ। তোমার একটা দায়িত্ব, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা আর আমার মা বাবার সেবা করবা। আমার সেবা করো না করো, আমি তোমার অনেক সহযোগিতা করে দেব সংসার কাজের মধ্যে। সময় সবজি কেটে দিব, সময় তোমার ভালোবাসা দিব, ঠিক আছে না? তুমি আমার পাইয়ে খুশি? অনেক খুশি। আপনার মতো এরকম ভালো মানুষ আমার ভাগ্যে আছে, আমার জানা ছিল না। আমিও আশ্চর্য হয়ে গেছি গিয়া, তোমার মতো এরকম সুন্দর একটা বউ পাইলাম।